হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I am your bro here. তো আমি কাজের ব্যস্ততার কারণে হঠাৎ ভিডিও বানাইতে পারছি না নিয়মিত। সেজন্য আমি খুবই দুঃখিত এবং আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আমরা আলোচনা করছিলাম সি প্রোগ্রামিং পিওর বাংলা টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর স্ট্রাকচার নিয়ে। তো এর আগেও আমরা অনেক অ্যাডভান্স জিনিস করে ফেলেছি, যেমন স্ট্রিং করেছি, স্ট্রিং ফাংশন গুলো করেছি। তারপর আজকে আমরা করব স্ট্রাকচার। স্ট্রাকচার আসলে কি? তো আমি যদি বইয়ের ভাষায় ডেফিনেশনটা দেখি, অবশ্যই আমাদের ইংলিশে দেখতে হবে, কারণ আমাদের ভার্সিটি লেভেলে কিন্তু ইংলিশেই লিখতে হয়। তো ইন সি এ স্ট্রাকচার ইজ এ লাইক এ কন্টেইনার। কন্টেইনার বুঝেন তো আপনার? সাপোজ আমি যদি বলি যে আপনার যে লরিগুলো দেখছেন, ওইখানে দেখছেন পিছে একটা কন্টেইনার থাকে। কন্টেইনার কেন বলে? কারণ কন্টেইনারের মধ্যে অনেক জিনিস রাখা যায়। ঠিক আছে, অনেক টাইপের জিনিস দেখবেন কন্টেনারে। আপনার জাহাজে করে গাড়ি আছে, গাড়ির সাথে অনেক তেল অথবা অনেক যেসব জিনিসগুলো আপনার ইম্পোর্ট এক্সপোর্ট হয় জাহাজ দিয়ে, তো সেইগুলো কিন্তু কন্টেনারের মধ্য দিয়ে আছে, অনেক টাইপের জিনিস। তো এইখানে স্ট্রাকচার এরকম যে এই স্ট্রাকচার ইজ এ লাইক এ কন্টেনার দ্যাট ক্যান হোল্ড ডিফারেন্ট টাইপস অফ ডেটা। তো আমাদের যেহেতু আমরা তো আর কোনো জিনিসপত্র নিয়ে আসবো না, আমরা তো ডেটা কন্টেইনারে করে নিয়ে আসবো, তো সেটাই। It allow to you group together variables of different data types into a single unit. তো আমরা কি জানি যে সি প্রোগ্রামিং এ আমরা এতদিন করে আসছি কি, আমরা ডিফারেন্ট টাইপস অফ ডেটা ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েবলে অ্যাসাইন করে রেখেছি অথবা ডিক্লেয়ার করে রেখেছি। কিন্তু আমরা আজকে কি করব যে ডিফারেন্ট টাইপ অফ যে গ্রুপ অফ ডেটা আছে ওটা সিঙ্গেল একটা ইউনিটের মধ্যে রাখবো এবং এই ইউনিটের একটা নাম দিব, দিয়ে ওটা একটা ভ্যারিয়েবলের মতো ইউজ করব। ঠিক আছে, কিভাবে ইউজ করবো একটু পরে বুঝতে পারবো। তারপরে থিঙ্ক অফ ইট অ্যাজ এ ওয়ে টু অর্গানাইজ অ্যান্ড স্টোর রিলেটেড ইনফরমেশন। তো এইখানে রিলেটেড ইনফরমেশনের বলতে বোঝানো হয়েছে, সাপোজ স্ট্রাকচার কিভাবে কাজ করে, এখন আমি সেটা বলি, ফর্মাল বাংলায় বলি। আহ, এখন আমি এখানে একটা জিনিস নিয়েছি, দেখেন স্টুডেন্ট, তারপরে এখানে কি নেম, এজ অ্যান্ড গ্রেড। তো সাপোজ আপনি একজন স্টুডেন্ট, যেহেতু সি প্রোগ্রামিং দেখছেন, তো আপনি স্কুল কলেজ অথবা ইউটিউবের একজন স্টুডেন্ট হইতেই পারেন। তো এখন দেখেন, আপনি যদি কোথাও ভর্তি হতে চান তাহলে আপনার একটা ইনফরমেশন দেওয়া লাগবে না? তো ইনফরমেশনের জন্য কি আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। তো ফর্মে কি থাকবে? আপনার নাম দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ঠিকানা দিতে হবে। তারপর আপনার যেগুলো মানে ইনফরমেশন আছে, যেগুলো দিয়ে আপনাকে চেনা যাবে, আইডেন্টিফাই করা যাবে, সেইগুলো তো দিতে হবে আলাদা আলাদা। তো এই যে ফর্ম, এই ফর্মটাই হচ্ছে স্ট্রাকচার। আপনি যদি প্রোগ্রামিং এর মধ্যে দেখতে চান, তো আপনারা স্ট্রাকচার অনেক জায়গায় ইউজ করেন। সাপোজ সি দিয়ে যদি আপনার ফেসবুক ডেভেলপ করা হয়, এখন ফেসবুকে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্টের জন্য কি দিতে হয়? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর জেন্ডার, এজ, এইগুলো দিতে হয়। সাপোজ আমি ধরলাম। তো এই যে সম্পূর্ণগুলো যে আপনার প্রোফাইলে স্টোর হচ্ছে, যে আপনার প্রোফাইলের যে ইনফরমেশনগুলো, এটা একটা স্ট্রাকচার। ঠিক আছে, কারণ একটা স্ট্রাকচারের মধ্যে আপনার কারণ আপনার ভাই যদি আবার ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলে, তার জন্য আর একটা স্ট্রাকচার তৈরি হবে, কারণ তার ইনফরমেশনগুলো ডিফারেন্স। তো এরকম ছোট ছোট স্ট্রাকচার দিয়ে তৈরি করা হবে। তো এইগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অবজেক্টে দেখবো, অবজেক্ট ওরিয়েন্টেড যে সময় করবো, কিন্তু সিতে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড না, তো এইখানে আমাদের স্ট্রাকচার আকারে স্টোর করা হয়। তো এইখানে আমি দেখেন একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে স্ট্রাকচার ডিক্লেয়ার কেমনে করতে হয়। তো স্ট্রাকচার লেখার আগে আমাদের লিখতে হবে STRUCT, স্ট্রাক্ট। ঠিক আছে, তারপরে আমাদের নাম দিতে হবে। তো এটা বড় হাতের দিয়ে শুরু, দিয়ে আমাদের কার্লি ব্রেস। এরপর আমরা এর মাঝখানে যতগুলো ইচ্ছা ততগুলো এলিমেন্ট নিতে পারি। তো এখানে দেখেন আমরা কয়টা ভেরিয়েবল নিয়েছি, 1 2 3টা। তো ক্যারেক্টার টাইপ একটা নিয়েছি, ক্যারেক্টার টাইপ অ্যারে, একটা নিয়ে হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, আর একটা নিয়ে হচ্ছে আমার ফ্লোট টাইপ। তো দেখেন, আমার এখানে একটা নেম, এখানে নেমটা কিন্তু হবে না, এটা আমার বেশি চলে আসছে। দাঁড়ান আমি নেমটা এডিট করে দিই। নেমটা উপর থেকে চলে আসছে, এই যে, এখন ঠিক আছে। তারপর যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, তো দেখেন এখানে আমি একটা স্ট্রাকচারের কোড দেখানো ট্রাই করছি। তো এখানে একটা কোড দেখেন, যে আমরা ওই যে সেম কোডটা, ওইটা এখানে আমরা স্টুডেন্ট নামে দিয়েছি, দেওয়ার পরে
এখন আমাদের এটা কিন্তু মেইন ক্লাসে যদি আমরা সরি মেইন মেথডে যদি আমরা না ডাকি বা মেইন ফাংশনের মধ্যে যদি আমরা না ডাকি বা ডিক্লিয়ার না করি তাহলে কিন্তু আমাদের এক্সিকিউট হবে না। আমরা জানি সি প্রোগ্রামিংয়ে কোনো কিছু এক্সিকিউশন করার জন্য আমাদের মেইন ফাংশনের মধ্যে কল করা লাগে বা ডিক্লেয়ার করা লাগে। তো এইখানে দেখেন আমরা কি করেছি, এইখানে মেইন ফাংশন, এখানে আমরা স্ট্রাকচারটা ডিক্লেয়ার করছি যে আমাদের স্ট্রাকচারের মধ্যে কি কি আছে, নেম, এজ অ্যান্ড গ্রেড। তারপরে এখানে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করব। তো এখানে ফার্স্ট আমাদের কি করতে হবে, স্ট্রাকচার স্টুডেন্ট, স্ট্রাকচার স্টুডেন্ট লিখতে হবে, মানে স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে হবে, লিখে তারপরে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে, এটা একটা ভ্যারিয়েবল হিসাবে কাজ করবে। তো এখানে স্টুডেন্ট ওয়ান দেওয়া, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার উপর। তো এইখানে আমরা এটা দিয়েছি, দেওয়ার পরে এখন আমাদের এইগুলোর মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের প্রত্যেকটা, এইখানে যে সাপোজ এটা যদি একটা ঘর হয়, তাই এইটা আমার এই ঘরটা অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের ডট অপারেটর ইউজ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আমি প্রথম এইটা নেমেরটা পরে বলছি, আগে এইগুলা দেখেন। সেটা হচ্ছে আমরা স্টুডেন্টের ভ্যারিয়েবলের নাম দিয়েছি কি, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান ডট এজ, মানে আমাদের এই যে স্টুডেন্টের যে ভ্যারিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, ডট এজ দিলে আমার এই এজটা আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন এইখানে যে ভ্যালুটা দেবো আমার এই এজ ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে। তাই আমার দিয়ে দিলাম কি 15। দেওয়ার পরে আমার সেম গ্রেডের ক্ষেত্রে কি হবে, গ্রেড একটা ফ্লোট, তো ফ্লোটে আমাদের কি করতে হবে, একটা দশমিক নাম্বার দিয়ে দেবো। তো আমার এখানে দেখেন স্টুডেন্ট ডট গ্রেড দেবো। ঠিক আছে, দেওয়ার পর এই যে এইখানে আমরা একটা মান দিয়ে দিয়েছি। কিন্তু আমরা নেমের ক্ষেত্রে একটু অন্যরকম করেছি। কেন নেমের ক্ষেত্রে অন্যরকম করার কারণ হচ্ছে এসটিআর সিপিওয়াই, এটা হচ্ছে স্ট্রিং কপি, এটার নাম হচ্ছে স্ট্রিং কপি। তো এইটা কেন ইউজ করি আমরা, স্ট্রিং কপি ইউজ করার কারণ হচ্ছে, দেখেন আমরা যে সময় হচ্ছে একটা স্ট্রিং এ অ্যাসাইন করব, তো এইখানে আমাদের কিভাবে এক্সিকিউশন হয় স্ট্রিং, তো এইটা হচ্ছে স্ট্রিং অ্যারে। ঠিক আছে, তো স্ট্রিং অ্যারে আপনার শেষ হয় কি দিয়ে, নাল ক্যারেক্টার দিয়ে। তো এখন এইটার মধ্যে অন্য একটা মান থাকতেও পারে, আপনার আগে থেকে কেউ দ্বারা একটা অন্য একটা ভ্যালু রেখে দিয়েছে, তো সেইটা যেন ওভাররাইট না হয় সেই জন্য আমরা হচ্ছে স্ট্রিং কপি ইউজ করি, যে এখানে এখানে কপি অফ স্ট্রিংটা স্টোর হবে। ঠিক আছে, মানে যে আমরা যে স্ট্রিং এর যে ভ্যালুটা নেব, যে জন, এইটা ওইখানে অ্যাসাইন হবে। তো এইখানে যদি আমার অন্য, আমি যদি এইখানে নেমের এইখানে যদি অন্য একটা নাম আমি আগেই দিয়ে রাখি, তারপরেও সেটা রিপ্লেস হয়ে যাবে, কারণ আমরা এখানে এসটিআর সিপিওয়াই ইউজ করেছি এই জন্য। ঠিক আছে, তো আমাদের এই যে আগের এই ওভাররাইডটাই আপনার করার জন্য, অ্যাভয়েড করার জন্য এসটিআর সিপিআই স্ট্রিং এর ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। ঠিক আছে, তো এখন যদি আমরা কোডে যাই, আহ, আর সরি এইখানে তো একটু বাদ গেছে, সেটা হচ্ছে প্রিন্ট নেম। এই যে আমরা স্ট্রিং কিভাবে প্রিন্ট করি সেটা দিয়ে আমরা এই যে স্টুডেন্ট ডট নেম, আমরা যেটা ইউজ করবো সেটা আমাদের হচ্ছে এটা, এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম, ডট কোনটার অ্যাক্সেস নিতে যাচ্ছি, নেমের, তো নেম দিলাম, স্টুডেন্ট ডট কোনটার এজের দিলাম। তো এইখানে জাস্ট একটু ডিফারেন্ট হচ্ছে ডট অপারেটর দিয়ে আপনার আগাইতে হয়। তো আপনারা লিনাক্স ইউজ করলে আপনারা বুঝবেন যে আপনার কোনো ডিরেক্টরির মধ্যে প্রবেশ করার জন্য আমাদের একটা একটা করে সিডি কমান্ড দিয়ে দিয়ে যাইতে হয়। ঠিক আছে, তো আহ, আমি বলবো আপনারা যদি প্রোগ্রামিং শিখতে চান লিনাক্স ইউজ করেন বেশি বেশি, তাহলে হচ্ছে লিনাক্সের কমান্ড ইউজ করবেন, অথবা উইন্ডোজ ইউজ করলেও কমান্ড প্রম্পট ইউজ করবেন, তাহলে দেখবেন কি আপনার অনেক লেখা প্র্যাকটিস হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এখন যদি আমি কোড করি, তো আমি কোড ব্লকসে যাই, ওয়ার ইজ কোড ব্লকস, আচ্ছা এটা আমি সাইড করে রাখি, কোড ব্লকস তো ওপেন করা আছে। ওকে, তো এখন আমি একটা বেসিক স্ট্রাকচার এখানে নিয়ে রেখেছি। আমি একটা কাজ করি, ফার্স্ট কি করব, আমরা স্ট্রাকচারটা ডিক্লেয়ার করি। তো আমরা স্ট্রাকচার ডিক্লেয়ার করব কি করে, স্ট্রাক, স্ট্রাক লিখলাম, লিখে আমাদের স্ট্রাকচারে একটা নাম দিতে হবে। তাহলে আমরা নাম দেব কি, স্টুডেন্ট, স্টুডেন্ট সরি স্টুডেন্ট, বড় হাতের স্টুডেন্ট, দেওয়ার পরে আমাদের কি, কার্লি ব্রেস, কার্লি ব্রেসের মধ্যে আমরা কি কি নিতে চাই সেইটা। তা আমরা ফার্স্ট কি নিয়ে নেব, ক্যারেক্টার নেম, এবং এইটা
অ্যারে, সেজন্য আমাদের স্কোয়ার ব্র্যাকেট এবং এটার সাইজ কত 50। তারপরে কি নেবো ইন্টিজার এজ, মানে বয়স নিলাম। তারপর আমাদের একটা কি নিতে হবে ফ্লোট, ফ্লোট গ্রেড। ঠিক আছে, তো আমাদের স্ট্রাকচার ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা, আচ্ছা এটা স্পেস দিয়ে এইদিকে লিখি। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আপনারা এখন সি প্রোগ্রামিং করতেছেন, এখন আপনারা স্পেস অথবা এই যে আপনার কোড ক্লিন কোড এই স্ট্রাকচারটা মেনটেন করা লাগতেছে না, কিন্তু আপনি যে সময় পাইথন করবেন একটা দেখবেন কি একটা স্পেস কমের জন্য আপনার রান হবে না, কারণ ওইখানে আপনার এই যে কার্লি ব্রেসগুলো ইউজ করা হয় না, ওইখানে স্পেস দিয়ে আপনার বোঝানো যায় কোনটা কোনটার ভিতরে। ঠিক আছে, তো এগুলো আগে থেকে প্র্যাকটিস করবেন পাইথন যদি শিখতে চান পরবর্তীতে। তো এখন আমাদের কি করতে হবে, মেইন ফাংশনে এই যে স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, স্ট্রাকচার ডিক্লেয়ার করব। তো আমরা কি করব, struct স্ট্রাক্ট লেখার পরে আমাদের কি লিখতে হবে, আমাদের যে স্ট্রাকচারের নাম এটা সেম লিখতে হবে। ঠিক আছে, তাই হয় আপনি এটা কপি করবেন অথবা আপনি এটা সেম লিখবেন, এন্ড এই যে স্টুডেন্ট স্ট্রাক্ট স্টুডেন্ট। তারপরে আমরা এখানে একটা নাম দিলাম স্টুডেন্ট ওয়ান। স্টুডেন্ট ওয়ান নামে একটা নাম দিলাম, এটা আপনি যে কোনো ধরনের নাম দিতে পারেন। এখন কিন্তু আমাদের ওইখানে চলে আসছে। তো আমাদের স্ট্রিং কপির জন্য কি ইউজ করতে হবে, strcpy যে লাইব্রেরি ফাংশনটা আছে সেটা আমরা তাই কি ইউজ করবো, strcpy স্ট্রিং কপি। ঠিক আছে, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট কি লিখবো আমরা, এই যে ভ্যারিয়েবলটা না, এই ভ্যারিয়েবলটা, তো এটা আমি কপি করে পেস্ট করি সময় বাঁচানোর জন্য, যেহেতু কোড বড় হয়ে যাচ্ছে। ডট আমরা কি নেবো, এই দেখেন ডট দেওয়ার সাথে সাথে আমার সাজেস্টে চলে আসছে আমার এই স্টুডেন্টের মধ্যে কি কি আছে। তো আমি নিতে চাচ্ছি কি নেম, নেম ইন্টার। ঠিক আছে, দেওয়ার পর এখন আমি নেমের মধ্যে কি রাখতে চাচ্ছি সেইটা আমার লিখতে হবে। তো এইটা লেখার জন্য আমাদের কি করতে হয়, কমা দিতে হয় স্ট্রিং এর ক্ষেত্রে। দেওয়ার পরে আমি এখানে যেহেতু স্ট্রিং লিখবো সেইখানে লিখবো, তো আমি আমার নাম লিখি শাহরিয়ার। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় কাজ কি, এজ নিতে হবে আমাদের। তো এজ নেওয়া খুবই সহজ, সেটা হচ্ছে আমরা কি করব, স্টুডেন্ট, আচ্ছা আমরা এটা কপি করছিলাম, স্টুডেন্ট ডট কি নেবো এজ। এজ নিতে আমাদের ইন্টিজার কিভাবে অ্যাসাইন করতে হয়, আমাদের এজ এর পর ইকুয়াল টু 15 দিলে তো আমাদের ইয়ে হয়ে যায়। তো এটা আমরা সিম্পল যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেভাবে, যে আপনার যদি এইটুকু বাদ দিয়ে রাখেন, এইটুকু যদি বাদ দিয়ে রাখেন, দেখেন আমাদের এজ ইকুয়াল টু 15, এটা কিন্তু সেম। কিন্তু আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে প্রত্যেকটা সেল যেহেতু আমরা হচ্ছে অ্যাক্সেস করতে চাই, সেজন্য আমাদের স্টুডেন্ট ডট দিতে হয়, বা আমাদের ভ্যারিয়েবল ডট দিয়ে সেখানে সেলটার যে নেম ছিল ওইটা দিতে হয়। ঠিক আছে, তারপরে আমরা কি করবো, এখানে স্টুডেন্ট ডট গ্রেডটা নিব। তো গ্রেড আমাদের কথা ছিল, সরি গ্রেড, গ্রেড আমাদের নিতে হবে কিভাবে, তা আমার এখানে ছিল যে 97.5। এখন কিন্তু নেওয়া শেষ, এখন যদি আমি রান দিই কোনো ইরোর দেখানোর কথা না। এখন আমরা যেহেতু প্রিন্ট দেইনি সেজন্য কিন্তু আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি না। তো এখন আমরা কি দেই, প্রিন্ট দেই। প্রিন্ট দেওয়ার জন্য কি করব, প্রিন্ট আমাদের একটু সুন্দর দেখানোর জন্য আমরা কি লিখবো, নেম, নেম কি পার্সেন্টেজ অফ এস। আমরা একটা নিউ লাইন দিয়ে দিই আগে থেকে, যাতে পরবর্তীটা দিতে হয়। এখন আমাদের এখানে কি দিতে হবে, আমরা কোনটা প্রিন্ট করতে চাচ্ছি, নেমে, নেম ওই স্টুডেন্ট ওয়ান ডট নেম, তাহলে কি লিখবো, স্টুডেন্ট ওয়ান ডট নেম। তো একটা জিনিস দেখায়, দেখেন আমি যদি লিখি আবার প্রিন্ট এজ পার্সেন্টেজ অফ এস, নিউ লাইন, সেম জিনিস আমি রিপিট করতেছি। একটা জিনিস দেখে আমি, দেখেন এখানে যদি আমি লিখি সরি ডট স্টুডেন্ট, এ দেখেন এইখানে দেখেন আমাদের এই ভ্যারিয়েবলটা কোন স্ট্রাকচারের, স্টুডেন্ট ওয়ানটা হচ্ছে স্টুডেন্টের। আপনি যে সময় মাল্টিপল
স্ট্রাকচার নিয়ে কাজ করবেন তখন কিন্তু এরকম আপনার খেয়াল রাখতে হবে যে ডিফারেন্ট ডিফারেন্ট নাম অথবা আপনার সেম ক্যাটাগরির নাম দিলেন, তো আপনার দেখতে হবে কোনটা কোন ক্যাটাগরির এইখানে কিন্তু সাজেস্টে আসে, এইগুলো আপনার খেয়াল রাখবেন। ঠিক আছে, তো স্টুডেন্ট ওয়ান ডট, আমি এখানে কি প্রিন্ট করতে চাচ্ছি, এজ সেম কি প্রিন্ট এফ, এখন আমি কি প্রিন্ট করব এইখানে গ্রেড পার্সেন্টেজ অফ, ও এইখানে আমার ছোট্ট একটা ভুল হয়েছে, কিন্তু আমরা হচ্ছে ইন্টিজার কিভাবে নেই, পার্সেন্টেজ অফ ডি দিয়ে। তো আমার ছোট্ট একটা ভুল হয়েছে, এটা এইগুলো মাথায় রাখবেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি এটা। সেটা হচ্ছে আমরা ফ্লোট নেব, তো আমরা 2f নিয়ে নিই কারণ আমাদের ফ্লোট গুলো বড় হইতে পারে। ঠিক আছে, নিউ লাইন কমা স্টুডেন্ট ডট, এখন যদি আমি রান দেই, আশা করি রান হওয়ার কথা। দেখেন আমাদের এখানে এস, সরি নেম শাহরিয়ার S15, এখানে আমার যেটা ছিল সেটা আসছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটা স্ট্রাকচার নিয়ে কিভাবে কাজ করতে হবে, এবং এটা কিন্তু রিইউজ করা যায়, যে আমরা পরবর্তীতে যেন রিইউজ করতে পারি সেই জন্য এইগুলো ব্যবহার করা হয়। তো আমি অনেকদিন আপনাদের বাড়ির কোনো কাজ দেই না বা হোমওয়ার্ক দেই না, তো আজকে ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে আপনারা এই যে আমি ইনপুটগুলো নিলাম, এই ইনপুটটা কিভাবে নিতে পারেন। এটা হচ্ছে আমি তো আপনার দিয়ে নিয়ে নিলাম, কি বলে এইখানে ডিক্লেয়ার করে দিলাম, তো আপনারা এটা স্ক্যানএপ দিয়ে কিভাবে নেবেন সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো আমি সিম্পল একটা হিন্ট দিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিভাবে নেবেন। এটা নেওয়ার নিয়ম হচ্ছে সাপোজ এখানে আপনি দিলেন কি নেবেন কিভাবে, স্ক্যানএফ আমরা যেভাবেই নেই, নেওয়ার পরে কি দিবেন, পার্সেন্টেজ হবে সেটা যেগুলো অ্যাক্সেস মডিফাই যেগুলো আমরা ইউজ করি সেটা এইখানে দিবেন কি স্টুডেন্ট ডট নেম। আপনার এইখানে কিন্তু যে স্ক্যানএপে যেটা চাবে সেটা কিন্তু এখন এইখানে হয়ে যাবে। দেখেন আমি যদি দেখাই, দেখছেন আমি কিন্তু এখানে শারিয়ার দিয়েছি, শারিয়ার এবং এই দুইটা আমার এখানে দেওয়া ছিল সেটা আসছে। তো এখন আপনাদের কাজ হবে যে আপনারা এজের জন্য নেবেন এবং ফ্লোটের জন্য নেবেন। তো আমি আবারও বলে দিই, এখানে কিন্তু আমরা দেখেন ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্সেস মডিফায়ারগুলো ইউজ করছি। এখন এইগুলো কিন্তু আপনার খেয়াল রেখে স্ক্যানএফ ইউজ করবেন। তো এটা হচ্ছে আপনাদের আজকের বাড়ির কাজ, যে আপনারা কিভাবে এই স্ট্রাকচারে ইউজার ইনপুট নিতে পারেন সেইটা করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আরো সবাই শিখতে আগ্রহী হবে এবং আপনি নিজেও প্র্যাকটিসে শিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।